হয়েছে এই সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের জন্য। আমি আজকে আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এলাকার এই সুনামধন্য প্রতিষ্ঠান জামিয়াত আকুলিয়া রেঙ্গা মাদ্রাসা, যেইখান থেকে আমার পড়ালেখা, যেইখান থেকে আমার দ্বীনি শিক্ষার সূচনা হয়েছিল, আজকে এইখান থেকে দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা মনোনয়নের পরে আমাদের প্রচারণা শুরু করেছি। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার চাচাতো ভাই শেখ রেঙ্গা বদরুল আলম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান এবং আমার জনাব বাহুল ইসলাম আহসান ভাই সহ আমার অন্যান্য মুরব্বিয়ান। আমি একটা কথা বলতে চাই যে যেই ফেসিস কাঠামোর ভিতরে আমরা ছিলাম, যেই কষ্টের মধ্যে বাংলাদেশ ছিল, যেই অর্থনৈতিক মন্দা, যেই দুর্নীতি, যেই অপরাজনীতির ভিতরে আমরা ছিলাম, সেটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের ছাত্ররা, আমাদের শ্রমিকরা, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষরা জীবন দিয়েছে। এবং এই যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি তার প্রথম ধাপের প্রার্থী তা ঘোষণা করেছে এবং আমাকে যে মনোনীত করেছে, আমাকে মনে করেছে যে এই এলাকার পরিবর্তনের জন্য আমি প্রার্থী হিসেবে, এই গণ অভ্যুত্থানের এই শক্তির নির্ধারিত প্রার্থী হিসেবে থাকবো। এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি মনে করি আমার এলাকার মানুষজন ইনশাআল্লাহ আগামী ইলেকশনে শাপলাকলির বিজয়ের মাধ্যমে, এই যে অভ্যুত্থানের শক্তির দ্বারা গঠিত এই জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি মার্কাকে বিজয়ের মাধ্যমে নতুন একটা সিলেট ৩, একটা আধুনিক সিলেট ৩ গঠনে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, আপনারা জানেন যে আমাদের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ শহরতলি হওয়ার পরেও আমরা সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত। উন্নয়নের নামটা শুধু ব্যবহার হয় ইলেকশনের সময় ভোটের জন্য। তা আমরা এই কথাটাকে সম্পূর্ণ পাল্টে দিতে চাই। আগামী ইলেকশন হবে আমাদের সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের ভবিষ্যৎ। আমরা ইনশাআল্লাহ এই এলাকার ভোটাররা আমরা নির্ধারণ করব যে এই উন্নয়ন বাস্তবিক অর্থেই উন্নয়ন হবে নাকি শুধুমাত্র ভোটের জন্য এবং দলীয় একটা সাংসদ নির্বাচন করার জন্য যে এই ইলেকশন হবে, নাকি উন্নয়নের ইলেকশন হবে। আমাদের নদীবাঙ্গন, আমাদের স্বাস্থ্যসেবা, আমাদের আপনারা জানেন যুবকদের কর্মসংস্থান, কোনো দিক দিয়েই আমরা এমন কোনো জায়গায় নাই যেটা স্বস্তির জায়গা আছে। আমাদের সব কিছু যে এখন পর্যন্ত নিম্ন স্তরে আছে। আমরা ওই জায়গা থেকে এর মাধ্যমে এই এলাকার স্বাস্থ্য খাত, আমাদের এলাকার যুবকদের কর্মসংস্থান এবং একই সাথে জীবনমানের উন্নয়ন হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয় এবং আমাদের প্রতিষ্ঠানসমূহ শিক্ষার মান উন্নয়ন হয়। আমরা প্রত্যেকটা জিনিসে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং আমি ব্যারিস্টার নুরুল হুদা জুনিদের পক্ষ থেকে আমি চাই এই এলাকার সেবায় নিজেকে উৎসর্গ করতে এবং প্রত্যেকটা বিষয়কে স্পেসিফিক্যালি যে সলিউশন নিয়ে আসতে। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। যে প্রবলেমটা আমরা জানি এখন পর্যন্ত যে রাত্রে গাড়ি পাওয়া যায় না, এবং আমি সরাসরি দেখেছি। আমি গত 2024 সালের অগাস্টে যখন বন্যা হয়, আমি বন্যাতে কালীগঞ্জ বাজারে গিয়েছি। আমি দেখেছি মানুষের দুর্দশা। আমি ত্রাণ কার্যক্রম যখন চালিয়েছিলাম, আমি দেখেছি বাস্তবিক করতে মানুষ কী কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। একই জিনিস আমি আমার এই নির্বাচনী ক্যাম্পেইনেই গিয়ে দেখতে পাচ্ছি। আমার কিছুদিন আগে সাদেকপুরের কাছেই যে ডাউকির পাশে একটা প্রোগ্রাম ছিল ফেঞ্চুগঞ্জের। তো নদীবাঙ্গন কবলিত এলাকা থেকে কিছু মানুষ এসে ভলান্টারিলি ওরা আমাকে জড়ায় ধরে বলতেছেন, আপনি শুধু একবার আসেন, দেখে যান, আমরা মনে করি যে আপনি আমাদেরকে এটার সলিউশন নিয়ে আসবেন। তো মানুষের ভিতরে যে আকুতি, মানুষের যে কষ্ট, এই কষ্টগুলো যে আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমরা চাই উঠে আসুক এবং এইগুলা নিয়েই আমরা কাজ করতে চাই। আমরা শুধু বুটের জন্য নাম খাওয়াতে ওয়াদা দিতে চাই না, আমরা কাজ করতে চাই এবং তরুণদের দ্বারা এটা সম্ভব। এই পরিবর্তন সম্ভব আপনারা জানেন, কারণ আমরা জীবন দিয়ে এটা প্রমাণ করেছে আমাদের তরুণরা। এবং আগামীতেও ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গঠনে আমাদের এলাকাকে উন্নত করার জন্য আমরা কাজ করে যাব, আমাদের সর্বোচ্চ দিয়ে যাব ইনশাআল্লাহ। জোট নিয়ে আগাচ্ছি, আপনারা জানেন সো এটা কেন্দ্র সিদ্ধান্ত নিবে। অবশ্যই আমরা 300 আসনের একটা কথা উঠেছে, আমরা 300 আসনের প্রাথমিক পর্যায়ে 125 জন দেওয়া হয়েছে, পরবর্তীতে বাকি আসনগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ।